তোমাদের কাছে কিছু রান্না শেয়ার করছি। দেখো, আজকে কিছু বেশি করে করিনি। করলা ভাজা, আলু দিয়ে লবণ হলুদ দিয়ে যেরকম ভাজে সবাই। আর দেখো, এটা পেঁপে আলু ঝোল করছে হালকা করে, বেশি না, অল্প করেই করেছি। এই দেখো, পেঁপে আর আলু ডুমো করে কেটে তেলেতে জিরে ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে, আর সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সাথে হালকা জিরে বাটা দিয়েছি, দিয়ে এটা ঝোল করেছি। আদা দিইনি, পাতলা করে ঝোল। কেন আজকে এই রান্নাই করছি, পাতলা ঝোল। এই দেখো, এটা হচ্ছে আমি পেঁপে আলুর তরকারি। এটা আমি মশলাটা করে রেখেছিলাম, তোমার জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে, যে আচারে মশলাটা দেয়, গোটা জিরে গোটা শুকনো লঙ্কা, ওই মশলাটা আমি করে রেখেছি, ওইটা আবার ছিটিয়ে দেবো। এই দেখো, তাহলে তরকারিটা আরও সুন্দর টেস্ট হয়। দেখো, দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো কতটা মশলা আছে, এতটা। আর সাথে দেখো ভাত হয়ে গেছে, করলা ভাজা, এই পেঁপে আলুর ঝোল মশলা ছাড়া। আমি আজ মশলা দিইনি, হালকা জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি। দেখাচ্ছি লঙ্কা, দেখো এই ছোটো ছোটো লঙ্কা পিস কেটেছি, 4 পিস লঙ্কা। কেন আমাদের এখানে এখনো বৃষ্টি আরম্ভ হয়নি, প্রচণ্ড গরম, ওই জন্য আমি হালকা হালকা করছি আজকে। সানডে তো মাছ খেয়েছি, আজকে ঝোল। সোমবার দিন হচ্ছে পেঁপে আলুর ঝোল, করলা ভাজা আর ভাত। আর চাটনি ফাটনির কথা বলবো না, আচার আছে, ওই দিয়ে খাবো। আর কিছু নেই, এরকম করে হালকা খাবে, শরীর ভালো থাকবে। পেঁপেটা খুব উপকার। আমাদের এখানে সেদিনকে দেখালাম না ভিডিওতে, আমাদের খাল পাড়ে কতগুলো পেঁপে গাছ। একটা পেঁপে গাছে মানে 3টে গাছে তো ঝেঁকে পেঁপে ধরেছে, একটা গাছটা ওই কোনার দিকে গাছটা পুরো পড়ে গেছে পরশু দিন, আর নিচে পড়ে গেছে। আর খালে পড়েছে তো, ওইখানে সব যত নোংরা জল, তো ওইখান থেকে আর নেওয়া হয়নি। বড় বড় পেঁপে, খুব সুন্দর, পড়ে গেছে, ভারী হয়ে গেছে, অনেকটা হয়েছে তো। নালে আমরা পেঁপে পাই, আমাকে দেয় সব, আমাকে বলে না, সবাইকে দেয়। আমার যতগুলো ঘর আছে এখানে সবাইকে দেয় পেঁপে, 2-3টে করে দেয়। ওই পেঁপে গাছটা পড়ে যায়।